গুরুদেব, আমি আমার জীবনে প্রতিটি জিনিসের জন্য এত বেশি উচ্চাভিলাষী হয়ে গেছি যে আমি কোনো একটি বিষয়ের ওপর মনোসংযোগ করতে পারছি না। এই অবস্থা থেকে আমি কেমনভাবে বেরিয়ে আসবো? আমার মনে হয় আমি আমার কেরিয়ারের পিছনে পড়ে যাচ্ছি, যেখানে আমার বয়সী লোকেরা অনেক কিছু অর্জন করে নিয়েছে। আমি কি করব? আচ্ছা, আমি কিছু বলবো, তুমি সেটা করতে না পারলে তাহলে সেটা আবার আফসোসের কারণ হয়ে যাবে। আরে গুরুজি বলেছিলেন আমি করলাম না, করতে পারলাম না, তাহলে তুমি আফসোসের ওপর আফসোসকে জুড়ে নিচ্ছ কেন? আমি কিচ্ছু বলবো না তোমাকে, কোনো পরামর্শ দেব না তোমাকে। তুমি তো জানো, তুমি জানো তুমি খুব উচ্চাভিলাষী, তুমি জানো তোমার মন খুব চঞ্চল, তোমার মন অনেক কাজ করতে থাকে। এতটা তো তুমি জেনে গেছো, তো তুমি এটাও জানবে যে তোমার কি করা উচিত। এখন আমার মুখ থেকে কিছু বলবে আর ওটা যদি করতে না পারো বা আলস্য তোমাকে ঘিরে ধরে, কিছু হলে সেটা আবার একটা দুঃখী হওয়ার কারণ হয়ে যাবে। এর জন্য আমি চুপ থাকি। আমি তোমার আরও একটা সমস্যা হতে চাই না, আরও একটা দুঃখের কারণ হব না। এর জন্য আমি এটা বলবো না যে এই 3টে জিনিস তোমায় করতেই হবে, এই 5টা জিনিস তোমাকে করতেই হবে, এটা করো তোমার এটা হয়ে যাবে, তুমি জ্ঞানী হয়ে যাবে, তুমি ডুবে যাবে। এইসব বেকার কথায় আমি যাবই না। তোমার যা শক্তি আছে ওই রকমভাবে তুমি চলবে, এটা আমার জানা আছে। কোনো ব্যাপার নয়, 1-2বার পড়ে যাবে, তখনও উঠে দৌড়বে। যে দৌড়বে সেই পড়তে পারে ভাই, যে বসে আছে সে কেমন করে পড়ে যাবে? যে দৌড়বে সে পড়বে, এবং দৌড়ো। আমি দৌড় করিয়েই ছাড়ি, আর যে দৌড়োয় তাকে বসিয়ে দিই। যে খুব দৌড়চ্ছে তাকে বলি তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়াও, দাঁড়িয়ে যাও। জীবন অমূল্য, এটা তুমি জানো। তোমার নিজের অনুভূতিতে আসতে শুরু করেছে, মনে হয় ঠিক আছে, কিন্তু এতটা তো এসে গেছে কি তুমি উচ্চাভিলাষী আছো, তুমি ব্যর্থ হচ্ছ, কিন্তু অন্যের সঙ্গে নিজের তুলনা করবে না। কোনো আবশ্যকতা নেই তুলনা করার। বাকি সবাই আগে এগিয়ে থাকবে। খরগোশ আর কচ্ছপের কাহিনী তো তুমি শুনেছ নিশ্চয়ই। ও খরগোশ হতে পারে, তুমি কচ্ছপ হতে পারো। আর কচ্ছপ আগে এগিয়ে যায়, জিতে যায়, খরগোশ পিছনে থেকে যায়। শুনেছ তো এই গল্প? শৈশব থেকে এইসব শুনে আসছো। এই জন্য আত্মগ্লানিতে পড়ে যাবার কোনো দরকার নেই, ঠিক আছে তো? চড়ই বেতি, চড়ই বেতি, এটাই বলা। সামনে এগিয়ে চলো, এগিয়ে চলো। কোথায় সময় আছে, কোথায় সময় আছে পিছনে বসে ভাবতে থাকার, যা হয়ে গেছে তার সম্পর্কে ভেবে ভেবে মস্তিষ্ককে অস্থির করার? আর তুমি অস্থির হয়ে আমার কাছে এসে কিছু বলবে, আর আমি আরও অস্থিরতার মধ্যে ফেলবো তোমাকে? একদম নয়। না এটার সমাধান আছে, না তার জন্য কিছু আছে। তোমাকে সামনে এগিয়ে যেতে হবে।